আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুইটি রেসিপি শেয়ার করব। প্রথমে করব গাজরের চপ। এই গাজরের পাকোড়াটা মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। এজন্য আমাকে 1 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিতে হবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং আজকে ধনেপাতা কুচি না নিয়ে পুদিনা পাতা কুচি নিয়েছি। আর লবণ নিয়েছি পরিমাণ মতো এবং শুকনো মরিচের গুঁড়ো নিলাম সামান্য, বেসন নিয়ে নিলাম 1/4 কাপের মতো। আর মশলা হিসেবে আজকে আমি দিয়েছি এখানে চাট মশলা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হাত দিয়ে প্রেস করে করে এভাবে করে মিক্স করে নিতে হবে। মিক্স করা যত সুন্দর হবে ততই কিন্তু এই পাকোড়াটা দারুণ মুচমুচে হবে। খুব বেশি উপকরণের কিন্তু দরকার নেই। মাত্র 10 মিনিটে ইফতারের আগে যদি ইফতারের রেসিপি হিসেবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে একটু সময় নিয়ে এভাবে করে প্রেস করে করে মেখে নিতে হবে। তাতেই কিন্তু গাজর থেকে একটা পানি বের হবে এবং এই পানি দিয়েই এই পাকোড়ার মিশ্রণটা তৈরি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দারুণ মুচমুচে। লবণ এবং মরিচ এবং মশলার পরিমাণটা ঠিক থাকলে দারুণ মজাদার এই পাকোড়াটা প্রতিদিনই কিন্তু তৈরি করে নিতে পারেন। সবসময় এক ধরনের পেঁয়াজু খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এই গাজরের পাকোড়াটা হালকা মিষ্টি লাগবে, হালকা ঝাল মশলাদার, অনেক মজাদার, অনেক খেতে ভালো লাগবে। তো এভাবে গরম করে নিলাম তেলটা খুব ভালোভাবে। তারপর তেলে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। ছোট ছোট করে দিলেই কিন্তু খুব সুন্দর হয় এই পাকোড়াটা। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে আমি তুলে নেব। তো দেখলেন তো কত কম সময়ে মজাদার একটা পাকোড়া রেসিপি তৈরি করে ফেললাম। যে কোনো সবজি দিয়েই এই পাকোড়াটা তৈরি করা যায়। পেঁপে কুচিও কিন্তু দেওয়া যেতে পারে, তবে গাজর কুচি দিয়ে করলে সেটা অনেক বেশি ভালো লাগে খেতে। এবং আলু কুচি দিয়েও এইভাবে করে পাকোড়া তৈরি করে নেওয়া যায়। তো এভাবে করে গরম তেলে ভেজে আমরা পাকোড়াগুলো উঠিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না কিন্তু ভাজতে, তবে লো মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হয় যে কোনো পাকোড়া। তো সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে তেলটা ঝরিয়ে ভালোভাবে তুলে রাখতে হবে। ইফতারের 10 মিনিট আগে এভাবে করে পাকোড়া তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব, সবজি চপ। দেখতে থাকুন। এখানে সবজি নিয়ে নেব আমরা। আমি নিয়েছি মিষ্টি আলু, গোল আলু নিয়েছি এবং গাজর আর ফুলকপি নিয়ে নেব সামান্য পরিমাণ। তো এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ আলু এভাবে করে রেখে দিলে কালো হয়ে যায়। এই জন্য আমি এখন চুলায় রান্না করতে বসিয়ে দেব। সিদ্ধ করে নেব প্রথমে। শুধুমাত্র লবণ দিয়েছি এবং পানিটা পরিমাণ মতো দিতে হবে, অর্থাৎ খুব বেশি পানি দিয়ে নরম করে ফেলা যাবে না সিদ্ধ করে। শুধুমাত্র লবণ দিয়েই সিদ্ধ করে নেব। ঢেকে রাখবো 10 মিনিট। পানি আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি, আধা কাপ পানি দিয়েছি এবং কিছু সময় পরপর নেড়ে নিচ্ছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম সবজির সাথে। তো এভাবে সবজিটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর দেখা গেল পরিমাণ মতো পানি দিলে সবজিটা খুব সুন্দরই সিদ্ধ হয়ে যায় এবং পানি পানি ভাবটাও থাকে না, একেবারেই শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটা ম্যাশার দিয়ে পটাটো ম্যাশার দিয়ে ম্যাশড করে নিয়েছি। তো আমি একেবারে গরম থাকতে থাকতেই চুলোতে রেখেই এই ম্যাশডের কাজ করে নিয়েছি, অর্থাৎ একেবারে ঠান্ডা হতে দেইনি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ম্যাশড করা ভালোভাবে হয় না। তো এভাবে করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে নরম করে হালকাভাবে ম্যাশড করেও নিতে পারেন, অর্থাৎ একটু চিপে নিতে পারেন। তা একেবারে পুরোপুরি ভেঙে নিতে হবে তা কিন্তু নয়, কিছু কিছু আস্ত থাকলেও কোনো সমস্যা নেই। আধা ভাঙা করেই আমি আজকে এভাবে ম্যাশড করে নেব। তো এর সাথে তারপর মশলা মিশিয়ে নিতে হবে। তো গরম গরম থাকতে যদি করে নেওয়া যায় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশড করা হয়ে যাবে।
তো এভাবে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এখানে 2 পিস চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে আমি বয়েলড করে নিয়েছি। আধা চা চামচ আদা রসুনের পেস্ট, সয়া সস পরিমাণ মতো এবং গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম চিকেনটাকে। তারপর হাড়টা ছাড়িয়ে নিয়েছি এবং একটা কাঁটা চামচ দিয়ে এভাবে শ্রেড করে নিয়েছি। আর সবজির সাথে এখন মশলা মিশিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, তো কিছু পরিমাণ ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব চিকন করে কেটে নিতে হবে। আর চিকেনটাও দিয়ে দিলাম। আর চাট মশলা দেব 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এই সবজি চপটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো অল্প তেলেই আমরা ভেজে নেব, এজন্য এটাকে স্বাস্থ্যকর খাবার আমি বলে নিলাম। স্বাস্থ্যকর এবং মুখরোচক খাবার কিন্তু আসন্ন রমজানে ইফতার টেবিলে সবাই খেতে পছন্দ করবে। তো এভাবে করে গোল গোল শেপ করে আমরা সবজির চপগুলোকে তৈরি করে নেব। আর এভাবে কিন্তু ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন। প্রথমে ফ্রিজ আপ করে নিতে হবে এভাবে, তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তো এভাবে করে ফ্রিজ আপ করে নিলে রমজানের আগে যদি করে রেখে দেন তাহলে রমজানে ইফতার তৈরিতে আর কোনো কষ্টই হবে না, অনেক সহজ হয়ে যাবে আর কি। তো এখানে বেসন নিয়ে নিলাম 3 টেবিল চামচ বেসন, পরিমাণ মতো মশলা নিয়েছি। এখানে শুকনো মরিচের গুঁড়ো সামান্য এবং হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য করে দিয়ে দিয়েছি। আর সাদা তিল দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর ব্যাটারটা অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা ব্যাটার তৈরি করি ঠিক সেভাবে করি। তারপর ব্যাটারে চুবিয়ে সবজির চপটা ভেজে নিতে হবে। তো আমি কিন্তু অল্প তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তবে ডুবো তেলে ভেজে নিলে সাদা তিলটা নাও দিতে পারেন। সাদা তিলটা দিলে তেলের মধ্যে বেশি ছড়িয়ে পড়বে ডুবো তেলে ভাজলে। আর এই জন্যই আমি এভাবে করে তেলে ভেজে নিচ্ছি। তো যারা এই পর্যন্ত দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তাহলে এভাবে করে আমরা আজকে ভেজিটেবলস চপটা উঠিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।